জুলাই স্মরণে চকরিয়ায় জামায়াতের বিশাল গণমিছিল অনুষ্ঠিত। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ অগাস্ট বিকাল ৫:৩০টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া শহর এলাকা প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে এক বিশাল সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মৌলানা নূর আহমেদ আনোয়ারি। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক। চকরিয়া উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি বলেন, একটি শ্রেণী দেশে ব্যাপক চাঁদাবাজি করছে। এর দায় আমরা নির্দিষ্ট কোনো দলকে দিতে চাই না। আগামী নির্বাচনে এই চাঁদাবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকই আমাদের কাছে সম্মানিত। জামায়াতে ইসলামী জনগণের সম্মান ও অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, অথচ প্রশাসন বিভিন্ন দলকে বিশেষ সুবিধা দিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। তিনি প্রশাসনকে কোনো দলের পক্ষাবলম্বন না করে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না। আমরা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে যাব। সভা শেষে জেলা আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি আনুষ্ঠানিকভাবে আবদুল্লাহ আল ফারুককে চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। প্রধান বক্তা চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক বলেন, জুলাই আন্দোলনের মূল দাবি ছিল একটি বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়। তিনি বলেন, ১ বছর পেরিয়ে গেলেও এখনও দেশের দুর্নীতি, বৈষম্য, দখলবাজি ও ফ্যাসিবাদী আচরণ থেকে জনগণ মুক্তি পায়নি। এই সময় তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬ লেনে উন্নীতকরণ, চকরিয়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, মাতামুহুরীতে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার আসনে জনবল ও সার্বিক উপকরণ বৃদ্ধি করে সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও তিনি মাতামুহুরীকে একটি পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবি জানান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েতুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা। সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমির মৌলানা ফরিদুল আলম, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, প্রাক্তন উপজেলা আমির মৌলানা সাবের আহমেদ ও মৌলানা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা সেক্রেটারি মৌলানা সৈয়দ করিম, পৌর সেক্রেটারি মৌলানা কুতুবুদ্দিন হেলালি, মাতামুহুরী সেক্রেটারি হোসনে মুবারক, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলানা আব্দুর রহমান, হাড়বাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুদ্দিন আহমেদ বাবর, বড়ইতালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেকুজ্জামান, লক্ষারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কায়সার, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।